আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সরল পথের দর্শক মণ্ডলী, আশা করি সকলে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছে। প্রিয় দর্শক, এখন যে অতিমাত্রায় বৃষ্টি হচ্ছে সেটা যেন পবিত্র কোরআনের এই আয়াতের সঙ্গে হুবহু মিলে গেছে। কয়েকদিনের তীব্র গরমে মানুষ যখন নকাল হতাশায় পড়ে গিয়েছিল, ঠিক তখনই মহান আল্লাহ তাআলা তার রহমতের বৃষ্টি ছড়িয়ে দিয়ে আবহাওয়াকে শীতল করে দিয়েছেন, প্রকৃতিকে সজীবতা করে দিয়েছেন। যিনি বৃষ্টির মাধ্যমে পশু পাখি ও উদ্ভিদকে বাঁচিয়ে রাখেন, তেমনি তিনি এই পানিকেও সঠিকভাবে সংরক্ষণ করে রাখেন। মহান আল্লাহ পানিকে নির্দিষ্ট পদ্ধতিতে আকাশে তুলে বৃষ্টি রূপে বর্ষণ করেন, যে পদ্ধতিকে আমরা পানিচক্র বলে থাকি। যেমন আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আরসালনার রিয়াহা লাওয়াকিহা ফাআনজালনা মিনাস সামাই মাআন ফাআসকাইনাকুমুহু ওয়া মা আনতুম লাহু বিখাজিরিন। এবং আমি ফাটিয়েছি সেই বায়ু যা মেঘমালাকে করে পরিপূর্ণ, তারপর আমি আকাশ থেকে পানি বর্ষণ করেছি, তারপর আমি তা দ্বারা তোমাদের তৃষ্ণা নিবারণ করি, তোমাদের সাধ্য নেই যে তা সঞ্চয় করে রাখবে। আল হিজর। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের এই আয়াতে মহান আল্লাহ বৃষ্টি বর্ষণের রহস্য উদ্ঘাটন করেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসজি সাহাবান সুম্মা ইউআল্লিফু বাইনাহু সুম্মা ইয়াজআলুহু রুকামান ফাতারাল ওয়াদাকা ইয়াখরুজু মিন খিলালিহি আল আখিরিল আয়া। অর্থাৎ, তুমি কি দেখোনি যে আল্লাহ মেঘমালাকে পরিচালনা করেন, তারপর তিনি সেগুলোকে একত্রে জুড়ে দেন, তারপর সেগুলোকে পুঞ্জীবিত করেন, তারপর তুমি দেখতে পাও তার মধ্যে থেকে বৃষ্টি বের হয়, আর তিনি আকাশে স্থিত মেঘমালার পাহাড় থেকে শিলা বর্ষণ করেন, তারপর তা দ্বারা যাকে ইচ্ছা আঘাত করেন, আর যার কাছ থেকে ইচ্ছা তা সরিয়ে দেন, আর এর বিদ্যুতের ঝলক দৃষ্টিশক্তি প্রায় কেড়ে নেয়। সূরা নূহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তুমি পৃথিবীকে নিষ্প্রাণ দেখতে পাও, এরপর আমি যখন ওর উপর বৃষ্টি বর্ষণ করি তখন তা সক্রিয় হয়ে ওঠে ও কেঁপে ফুলে ওঠে এবং প্রত্যেক প্রকার উদ্ভিদের সবুজ শ্যামল শুভমণ্ডিত জোড়া উৎপন্ন করে। সূরা হজ। বৃষ্টির বিষয়ে আমরা হাদিস শরীফ থেকে যা পাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি বিলাস করেছেন, বৃষ্টিতে ভিজেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম, তখন আমাদের বৃষ্টি পেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার গায়ের পোশাকের কিছু অংশ সরিয়ে নিলেন যাতে করে গায়ে বৃষ্টি লাগে। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আপনি কেন এমনটি করলেন? তিনি বললেন, কারণ বৃষ্টি তার প্রতিপালকের কাছ থেকে শ্রদ্ধাগত। মুসলিম শরীফ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির সময় কল্যাণ কামনা করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি দেখলে বলতেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, অর্থ, হে আল্লাহ, মুষলধারায় কল্যাণকর বৃষ্টি দাও। সহিহ বুখারী। বৃষ্টির সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতেন, কারণ বৃষ্টির সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। হযরত সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই সময়ে দোয়া কখনো ফেরত দেওয়া হয় না, আজানের সময় যে দোয়া করা হয় এবং বৃষ্টির চলাকালীন যে দোয়া করা হয়। আবু দাউদ। প্রিয় দর্শক, কি বুঝলেন? যখন বেশি রোদ হয় তখন আমরা দোষারোপ করি, আল্লাহ কেন বৃষ্টি দিচ্ছেন না এত গরমের মধ্যে। আবার যখন বেশি বৃষ্টি হয় তখন আল্লাহকে বলে থাকি, কেন এত বৃষ্টি দিচ্ছে। আসলে আমরা সবাই নিজের স্বার্থের কথা চিন্তা করি। আল্লাহ যে মানুষকে সৃষ্টি করেছেন, তার পাশাপাশি পশু পাখি কীট পতঙ্গ উদ্ভিদ যে সৃষ্টি করেছেন, তাদেরও প্রয়োজনের কথা আছে, তা আল্লাহ সবচেয়ে বেশি ভালো জানেন। সেই জন্যই আল্লাহ যখন যা প্রয়োজন তা দিয়ে থাকেন। আমাদের সকলের উচিত আল্লাহর উপর সন্তুষ্টি থাকা। আল্লাহ যা দেন, আমাদের থেকে যা কেড়ে নেন, সব কিছুর মধ্যে সবসময় আল্লাহর উপর সন্তুষ্টি থাকা এবং প্রত্যেক অবস্থায় বলা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।